হাই, আজকে আমরা প্রায়োরিটি এনকোডারের প্রোগ্রামিংয়ের VHDL প্রোগ্রাম দেখব। কেমন করে প্রায়োরিটি এনকোডারের প্রোগ্রাম লেখা যায়। তো আগে আমরা প্রায়োরিটি এনকোডার মানেটা কি, প্রায়োরিটি এনকোডার কি দিলে পরে কি আউটপুট আসবে, ওটা আগে আমরা দেখে নিই। প্রায়োরিটি এনকোডার কিছু একটা এনকোডিং টেকনিক। ওই টেকনিকে আমাদের ফার্স্ট এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ফার্স্ট এমএসবি বিট আমাদের ওয়ান যেখানে আসবে ওই পজিশনটা আমাকে আউটপুটে দেখাতে হবে। তো ফার্স্ট যেখানে ওই পজিশনটা কোন পজিশনে ওয়ান আছে, লাস্ট এমএসবি বিট যেখানে ওয়ান আছে ওই পজিশনটা আমাকে আউটপুট দেখাতে হবে। তো এখন যেখানে প্রথমে দেখতে পারলে 8th পজিশনে আছে, নেক্সটে দেখতে পারলে 0th পজিশন, এটা 1 পজিশন, 2, 3, 4, ওরপরে 5, ওরপরে 6, ওরপরে 7th পজিশন। 0 থেকে স্টার্ট করলাম, তাই জন্য 7th পজিশনে আসলো, তাই জন্য আমার আউটপুট হয়ে গেল 7th পজিশনে আছে 1 বলে 1 দেখালাম। এমএসবি লাস্ট বিট, লাস্ট থেকে 1 কোথায় আছে ওটা আমাকে দেখাতে হবে, 1 ওটা কোথায় আছে ওটা দেখাতে হবে, তাই জন্য আমি ওটা লিখলাম। মাঝখানে কিছুও থাকুক, তা লাস্ট পজিশন কোন লাস্ট বিটে আমার ওয়ান আছে ওটা দেখাতো ওই পজিশনটা। ওরকমই নিচেরটাতে দেখতে পাচ্ছে ওটার 6th পজিশনে আছে, আমি 6 বলে আউটপুট আমাকে আসতে হবে। ওর পরেরটাতে 5th, ওর পরেরটা 4th, ওর পরেরটা 3rd পজিশনে আছে, ওর পরে 2nd পজিশনে আছে, ওর পরে 1st পজিশনে আছে, ওর পরে 0th পজিশন লাস্টে আমার এসে গেল। 0th পজিশনে আমার ওয়ানটা আছে, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ওগুলো সব 0 আছে। ওরকম আমাকে একটা প্রোগ্রামিং করতে হয়। এই লজিকটাকেই বলা হয় প্রায়োরিটি এনকোডার। তো এই প্রায়োরিটি এনকোডারটা আজকে আমরা কেমন করে করতে হয় প্রোগ্রামিং VHDL এ দেখবো আজকে আমরা VHDL প্রোগ্রাম। তো আমি এটার প্রোগ্রামিং আগেই লিখে রেখেছি VHDL এ। আপনাদের সময় যেন না নষ্ট করতে হয়ে আমি খালি ওই প্রোগ্রামটা এক্সপ্লেন করব আপনাদের সামনে। নোটপ্যাডে যেটা লিখলাম ওটার সঙ্গে সঙ্গে আপনাদের এক্সপ্লেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে চাই কি, ইনপুটটা কি চাই, 7 বিট 8 বিট ইনপুট চাই, তাই না? আমি ডেটা ইন বলে একটা ডিক্লেয়ার করে নিলাম, ভেক্টর 8 বিট ডেটা ডিক্লেয়ার করে নিলাম। ওর পরে ডেটা আউট ডিক্লেয়ার করে নিলাম, যেটা হচ্ছে আউটপুট, 3 বিট আউটপুট, তাই না? আমি ওটা ডিক্লেয়ার করে নিলাম। আর এর আগে আমি আপনাদের শিখিয়েছিলাম কেস কেমন করে লিখতে হয়, কেসটা। এখন ইফ কন্ডিশনটা কেমন করে লিখতে হয়, এলস ইফ কেমন করে লিখতে হয় দেখাবো এটাতে। ইফ কন্ডিশন লিখতে গেলে, কেস কন্ডিশন লিখতে গেলে আগে আমরা প্রসেসটা লিখি, তাই জন্য প্রসেস লিখে নিলাম। প্রসেসের ভিতরে ডেটা যেগুলো ইনপুট আছে ওগুলো আমরা ওটাতে লিখে নিলাম, প্রসেসের মধ্যে বিগিন করলাম। ওর পরে ইফ ইফের সিনট্যাক্স হচ্ছে ইফ, ওর ভিতরে কন্ডিশনটা লিখতে হবে। তাহলে ওই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হলে তাহলে আমাদের আউটপুটটা কি হবে ওটা আমাদের নিজে কন্ডিশন স্টেটমেন্ট লিখে দিতে হবে। ওটা যদি না হয় এলস ইফ, যদি না হয় তাহলে অন্য এলস ইফ বলে ওই কন্ডিশনটা লিখে আবার ওটার নিচে স্টেটমেন্টস, এটা পুরো এন্ড করার জন্য এন্ড ইফ একটা আমরা লাস্টে লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 7th পজিশন যদি আমাকে 1 থাকে, 7th পজিশন যদি আমার 1 থাকে তাহলে আমাকে আউটপুটটা হচ্ছে 1 দেখাতে হবে। তো ওটাই লিখলাম আমি, ডেটা অফ 7th পজিশনে যদি একটা 1 থাকে দেন আমার ডেটা আউটটা হলো 111, মানে 7th পজিশনে আমার আউটপুট আছে বলে দিলাম। যদি ওরকমই 6th পজিশনে যদি থাকে, তাহলে 6th পজিশনে থাকলে আমার আউটপুট যেন 6 হয়। ওরকম করে আমি আমার লিখে দিলাম আমার পুরো কোডটা। যদি 0th পজিশনে যদি 1 থাকে তাহলে আমার আউটপুটটা 0 হয়ে গেল। ওরকম আমার পুরো আউটপুটটা আমি ডিক্লেয়ার করে নিলাম ইফ এলস কন্ডিশন দিয়ে আমি ওটাকে লিখে নিলাম। ওটাকে লিখে নেওয়ার পরে আমি এখন ওটাকে সেভ করে নিলাম, এটাকে এন্ড করে দিলাম। এন্ড করার পরে সেভ করে নিলাম। এর আগেই এটার সিনথেসিস আগে থেকেই করে রেখেছিলাম। এই সিনথেসিস আগে করে রেখেছি, আর আউটপুটটা আগে থেকেই করে রাখা হয়ে গেছে, তাই নিয়ে আমি আবার সিনথেসিস করছি না। এটার যদি কোডটা চাই আপনাকে, তাহলে আমার VHDL tutorials.blogspot.com-এ গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এটার আমি কোডটা পুরো ওখানে পেস্ট করেছি, আর সিমুলেশন রেজাল্টও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সিমুলেশন রেজাল্টটা যেখানে ফার্স্টে যদি আমার 7th বিটে যদি 1 থাকে তাহলে আমার আউটপুট হচ্ছে 7 এসে গেল। 6th পজিশনে আছে তো 6th পজিশনে 1 আছে তো 6 এসে গেছে।
তেমন করে সবগুলো আমি চেক করে নিলাম যে এটা ফার্স্ট পজিশনে আছে, তাই জন্য আমাকে 0 0 আসলো। আপনারা ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন আমার ব্লগ স্পটের নাম, আমার ওয়েবসাইটের নামটা, ওই ব্লগটা, ওখানে গিয়ে আপনারা এই কোডটা পুরো দেখে নিতে পারবেন। এটা যদি আপনাকে এই প্রোগ্রামটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। কেন বলতো এর থেকে অনেকগুলো আছে আমার কাছে ভিডিওস, ওটা দিয়ে আমরা আরও শিখতে পারবো VHDL প্রোগ্রাম। আর সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। থ্যাংক ইউ।